হাই, মাইসেলফ অমৃতা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখলাম পুরনো একটা ব্লগ আমার ফোনে পড়ে আছে, কিন্তু এডিট করা হয়নি। তো ভাবলাম এডিট করে পোস্ট করে দিই, যেহেতু আমি অনেক কষ্ট করে শ্যুটটা করেছি। তো যাই হোক, এটা আমার চা আর এটা আমি। তো দুজনে মিলে অনেক আনন্দ করি যখনই আমি বাড়ি যাই। তো ভাবলাম চলো আজকে একটুখানি পুরনো বাড়ি থেকে ঘুরে আসা যাক। পুরনো বাড়ি বলতে গেলে সেটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমি বিয়ের পরে প্রথম এই জায়গাতেই এসেছিলাম। তো এখন সেই বাড়িটা নেই, কিন্তু জায়গাটা আমার কাছে খুবই প্রিয়। এই যে পুকুরটা, এই পুকুরটার পেছনে একটা বাগান আছে, আর এই সামনে বাড়িটা ছিল, বাড়িটা এখন ভাঙা হয়ে গেছে। তো যাই হোক, এখানে এসছি, এসে আমি গাছপালা দেখছিলাম যে কি কি আছে, কি সবজি নিয়ে যাওয়া যায়। তো সেই কারণেই আসা। এখানে ছিল জামরুল অনেক, তো সেগুলো পারছিল ও, আর আমি পারছিলাম লেবু, কারণ এখানে প্রচুর লেবু হয়। আমি যখন বিয়ে করে এখানে আসি তখন আমার বাড়িতে মানে কিছু একটা চাইলেই মা চলে যেত বাগানে, গিয়ে ওখান থেকে এনে দিত। আমার ব্যাপারটা খুব ভালো লাগতো, কারণ আমি যতই হোক শহরে জন্মেছি, বড় হয়েছি, তো এই ব্যাপারগুলো আমার কাছে খুবই মানে মানে কানেক্ট করতাম আমি। তো তারপরে ওখান থেকে লেবু টেবু নিয়ে এসে আমি এখানে এসে একটা ভিডিও শ্যুট করার জন্য রান্না করছিলাম। অ্যাকচুয়ালি বাড়িতে তো রান্না হয়ে গেছে, বাবা মারা খাবে বলে, আর আমাদের একটা ইনভিটেশন আছে, সেখানে যাব, খাবো। তো তার জন্য আমরা এখানে শ্যুটের জন্য ভিডিওটা করছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে আজকে একটু প্ল্যান আছে, আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব। আমরা সবাই বলতে আমরা 3 বউ মিলে ঘুরতে যাব। 3 বউ বলতে আমরা দুজন আর আমার মামা শ্বশুরের বড় বৌমা। তো ও আমার খুব ক্লোজ, আর আমরা গেলে একসাথে খুবই আনন্দ করি, আড্ডা মারি। এই যে সামনে যে যাচ্ছে ওই আমাদের বড় বৌমা। যাই হোক, তো এখানে কালোর বাড়ির পুজো ছিল, সবাই কোলে করে ঠাকুর নিয়ে যাচ্ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। ভাবলাম ক্যাপচার করে রাখি। প্রচুর সুন্দর একটা দৃশ্য, মানে সত্যি। আর বিকেলবেলা ছিল, তো আরও দেখতে আরও খুব ভালো লাগছিল। তো এখন আমরা যাব চণ্ডীপুর, 3 বউ মিলে একটু ঘুরতেই যাব। কোনো কাজ নেই, টুকটাক কেনাকাটি আর খাওয়া দাওয়া করতে আর ঘুরতেই যাব। আর বিকেলবেলা এত সুন্দর লাগছিল, পুরো পরিবেশটা সত্যি খুব ভালো লাগছিল, গ্রামের পরিবেশ, আর সাথে সব পছন্দের প্রিয় মানুষগুলো। তো যাই হোক, এখানে আমরা অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম, হাসি মজা করতে করতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি যাওয়ার রিজনটা হলো যে আমার ঘরে কিছু জিনিস কিনতে হবে, কিন্তু সেইগুলো কেনার জন্যই যাচ্ছিলাম, কিন্তু সত্যি বলতে গেলে কিছুই পাইনি আর কিছুই কিনিনি। শুধু আমরা গেছি, খেয়েছি, ঘুরেছি আর চলে এসেছি। তো আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা যখনই আমরা বাড়ি যাতায়াত করি এত ভালো লাগে দেখতে, মানে সত্যি নতুনই হয়েছে আর খুবই সুন্দর মন্দিরটা। তো এটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম, আর ওখানে গিয়ে তো মানে সারাক্ষণ ঘুরতেই বেরিয়ে গেছে আমাদের সময়। আর সত্যি বলতে গেলে যখন এরা আমার সাথে থাকে, অ্যাকচুয়ালি কাজের কথা মনেই থাকে না যে অ্যাকচুয়ালি আমরা কী কাজে এখানে এসেছিলাম। তো প্রথমেই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, এখানে একটু খাবার অর্ডার করেছিলাম, কারণ হালকা হালকা খিদে পাচ্ছিল। আর এখানে এই যে মহারানী জ্ঞান দিচ্ছিল কিছু একটা, আর এ পুরো জ্ঞানটা ভালো করে শুনছিল। মানে সত্যি কথা, মানে আমরা কি যে করি, আর এখানে আমি হাসছিলাম। যাই হোক, এখানে এইসব আড্ডা আলোচনা চলতেই থাকে, সারাক্ষণই এগুলো চলতে থাকে, আর আমি এখানে সবার মধ্যেখানে হ্যাঁ হ্যাঁ করে হাসছিলাম। তো তারপরে একটুখানি নাটকও করছিলাম, আর আমার পাশে তো জেনে বসে আছে, সারাক্ষণ কপি করে। তো যাই হোক, সেগুলোই করছিল এখন। তো করতে করতে আমাদের খাবারও চলে এসেছে, আর আমার খুবই মানে খিদে পাচ্ছিল, কিন্তু আমার খেতে কিছুই ইচ্ছা হচ্ছিল না। এটা আমার সাথে সবসময়ই হয়, আমার খিদে পাই কিন্তু আমার খেতে খুব একটা ইচ্ছে করে না। এখানে আমরা দুজনে মিলে নাটক করছিলাম, ওই দেখো আমার পাশে যে আছে সে তো হাঁ করে এরকম তাকিয়েই আছে। তারপরে আমাদের খাবারও চলে এসেছিলো, এখানে অর্ডার করা হয়েছিল পকোড়া আর লস্যি। তো যাই হোক, আর পকোড়াটা খেতে খুবই ভালো ছিল, খেয়ে দিয়ে আমরা আবার বাড়িই চলে গিয়েছিলাম। যাই হোক, টাটা।